হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি মারফান, ওয়েলকাম টু ভিডিও। তো আজকে গাইস আমরা 31st নাইটে পিকনিক করছি। বাবা তেল ভরতে আইছে ইউটিউবার, টিকটকার না ইউটিউবার। ধরে বলিস কি 5 মিনিট ভিডিও চলে গেল। হ্যাঁ, প্লেট কিনেছি, সবকিছু কিনা হয়ে গেছে, এখন ট্যাঙ্কি ফুল করতে আইছি। রাজনী গেছে সরি গাইজ। অবশেষে আমরা মুরগি টুরগি সব মার্কেট করে এলাম। তো এখন আমরা এখান থেকে মুরগিটা কাটা হবে। তো মুরগিটা কাটার পরে আর রিমন আর সুপ্ত গিয়ে হলো কয়লার জন্য খড়ি নিয়ে আনতে। তো ওরা এখন আসবে। তো তারপরে আমরা এখানে সব মশলা টসলা মিক্সিং করবো। আর এখানে আমার মাংস দিকে আমার লিও কুকুরের মতো করছে, বিড়াল হলো। তো অবশ্যই আজকের ব্লগটা অনেক এনজয় হবে। তো দেখতে থাকুন আর সাথে থাকুন, পাশে থাকুন আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। এখন আমাদের সব কাজ শেষ হয়ে গেছে। তো এখন রিমন এখানে পাকা মশলা থাকেও। তো এই যে এখানে মাংস সব কানা করা হচ্ছে, যার ভিতরে জন্য মশলা ভিতরে ঢুকে, আর এখানে দই দিয়ে মাংসটা মাখাই নেওয়া হয়েছে। আর ওই সাইডে অনেক মশলা আছে, আর ব্যাগের ভিতরে অনেক মশলা আছে, যা আমরা এই গাবলা এখন ঠিক করবো, সবকিছু মিক্স করবো। আর এদিকে আমাদের বাবা খুব সুপ্ত গেম খেলা শুরু করছে। আমার সাথে এক বাবা করে পিকনিক করিনি, তার জন্য আমরা দুঃখও প্রকাশ করছি। আমার গাইলো হ্যাঁ বল নিষ্কাত। হ্যাঁ নিশান, তুমি আমার সাথে পিকনিক করে, যার কারণে আমরা খুব দুঃখ প্রকাশ করছি। নিশান, তোমার জন্য এই যে এই পিসটা, লেগ পিসটা, লেগ পিস দাও। এই লেগ পিসটা হলো আমাদের নিশানের জন্য, শুধু ভিডিওর জন্য। তো আমাদের সাথে আরো দুজন আছে, জিসান বাপ্পি। তো ওরা দুজন আসছে, কি করতে গেছে নিজে জানিনি। আর ভাবছি গাইস রুটি বানাবো, তার জন্য এখানে আটাও আছে, আরো একটু আটা লাগবে, যা আমি দিব, সমস্যা নাই। মশলাগুলো মাখাবো, সব মশলা আছে, এখানে অনেক কিছু আছে, গরম মশলা সব আছে, যা আমরা এখন ঢেলে দিব এর ভিতরে। এই এটার ভিতর ঢালবে নাকি? আগুন মারো। হ্যাঁ, এটা না, ও আগে আগুন ধরে দিতে হবে। আগুন ধরে ফেলা, এই তো কলা হলো পাট। ও পারবে না, আমি দেখেছি। এইটা হলো প্রাণ গুঁড়া মশলা। আমি আসছি, থাম ফুটতে আছে। এই সবগুলা দিয়ে দেবো, মেলা ঢালে দাও, পরে আমরা তুলি রাখি, একটু পরে দিব। আদব তো। আরে যা ঝাল না, মাংস তো হয়ে যাবে, সমস্যা নেই। এটা হলো প্রাণ ধনিয়া মশলা। এটা নেয়াজ, এই যে এটুকে 100 গ্রাম তেল, অনেক বিশ্রী স্বাদ, বেশি দিলে গন্ধ হয়ে যাবে। ওয়াইজা বারবিকিউ রে, আমার মুখে মধ্যে চলে গেছে। হেভি দেখতে লাগছে রে। এই বারবিকিউ মশলা দে, এই মশলা দে, মশলা। এই জিনিস সব দিলি না আছে অল্প অল্প, ওই আমার ফোনটার পেতে সামনে দে। তো guys, আমি মশলা ছিটতে আমার মুখের মধ্যে দিছি, এটা মিউট করে দিব। তো এটা হলো আমাদের বারবিকিউ মশলা। এই তুই সাইডে এই ঠিক আছে, শালা একটু কাজ করি তো। সব দিয়ে দিব, সব দিয়ে দিব। হাই একটু রাখ, পরে পাঠাই দিবি নাকি? ওদের শেষ লবণ লাল হচ্ছে, কি সুন্দর একটা গন্ধ বাড়ছে না। লবণ বাড়ি মশলা সব দিছে। 2 টেবিল চামচ না না লবণ। দিছি, সব দিছি। একটু বেশি। বাড়ি সব দে, বাড়ি মশলা একটা না। আমাদের রিমন বললো সব দিয়ে দিতে, বাড়ি মশলাটা ওইটা দিলে একটা টেস্ট হবে। সব দিয়ে দিলাম আমরা। পরে যদি কারোর পাতলা পায়খানা, আমার কোনো দোষ নাই, মুখের মধ্যে ধইনি ছান নাকি। এবার তেল দিয়ে দিলাম। দি মশলাটা আমি মাখাবো, হবে মাখাছিস মাখা, এদিকে আমি আছি। তেল হাতে মাখাই থাক, তেল দি মাখাই। শীতে পাচ্ছে না চিনি। দেখো আমরা আর ভাই এটা কখন কিনলি? ওইটা কখন কিনলি? অত বড় দেখে দোকানে গেলি 40 টাকা তা নিলে তো হতো। তেল আমরা সব দিব না, মাথা মেকপিং করে আস্তে কন্ট্রোল দে, তুই দে। এখন বিরাজ করা লাগবে, বিরাজ কন্ট্রোল। থাক থাক হইছে এতটুকু থাক। এদিকে ক্যামেরা কর, মশলার দিক ক্যামেরা কর। বই গিয়াছে আর আমি দুই ক্যামেরা ধর দরকার। দইটা এর মধ্যে ফেলে দে। এই তা আমি তো তখন তাই বললো তোকে, এই হালকা পানি দিতে হবে। তেল দে। না না হাতে দেব না, পানি হালকা পানি দে। হালকা পানি দিতে হবে। এবার পানি দিতে হবে না, এর মধ্যে দেবো। হাই শালা, পানি দিতে হবে একটু। এই তেল বেশি আছে, বহুত তেল আছে, দে তুই। তেল বিরাজ করতে হবে শুধু দেখ। আর বাড়িতে তেল লাগবে হবে না। ভালো সয়াবিন তেল মারতে হবে। সরষের তেল আছে বলে? হ্যাঁ? সরষের তেল আছে। সরিষা? হ্যাঁ না সরিষা তেল নেই। খাইতে হবে। সয়াবিন তেল বলে দিতে পারতো। একটু পানি দে, তাইলে হয়ে পানি যাবে। দে, হালকা পানি দে। না সে সবিনটা একটু দাও। আমার হাত ধরছে, পানি না পানি দে, তাতে পানি দে। আমি বাবু কোনটে আরে এইখানে বেশি না আছে না? মুখে পানি আছে। আমি নিয়ে আমার আসছি। হাত ধরছে। তো গাইস, আমি এখন পানি আনতে যাচ্ছি। আরে বস। এই আমার স্যান্ডেল দে। আল্লাহ, হাত ধরছে, তাড়াতাড়ি যা। তো তুই তো পাকা মোবাইলে হাত দিলি কার মধ্যে? তুই পাশায় ঘোষ। আমার খালি গুড় ঝাল রে। ব্লগে বল। দে দে মাগি ফেলো, তুই তাড়াতাড়ি পানি নাই নাইলে হলো লালা। এই কি খেলা ভিডিও গেছে? তে তো মেলা আছে, তো দিলে হবে। তো পদে ঢালবো। ওই তো বিরাজ করতে হবে তার। হাত দিকে তুমি চালা। ওই তেলটুক তো পদে দেওয়া হবে। তুই কি নিতে রাজি? এই ওইখানে টেক্সট আছে, আমাকে দে তৈরি।
নো ব্রো। নো ব্রো মানে ও সস দে আপনি সস দেন সস খান পাঁচটা না 10টা সস দিন না সরি 5টা দে মুখ দিয়ে কাটবো। আবার কি দো এই রেডি ধর না 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 সস দে ভিডিও কর দে সস দে জোরে জোরে দিস চাবি দে ওটা তো মাইটটা খাবি নি এবারই দে দৌড়ে আবার হাসতে বসে দে বসে দে 5টা রাখি দাগে আর 500 থাকলো 6 টাকা দাও না মানে 8 টাকা ওইটা আমি খাবো এক্সট্রাটা এক্সট্রা খাবেন তাহলে আমার জন্য একটা এক্সট্রা আমাদের একটা এসে রাখো। রাখো 6 দিন রাখো পাইল ভাই আমাকে দিল খালো এটি তো ওই দিনই ওখানে বলতে বেশি নিতে দিস হবে না তোর দিন তো জানি না নে এই পান মোট পাই টান দে মারু এর মধ্যে 5টা সস দিব 5টা দেন 5টা দেন 5টা দেন ছটা এমন তো সোয়া সস দিস নি হ্যাঁ 5টা সস 5টা দেন মধ্যে হ্যাঁ, তাছাড়া ওটা দুটো দিলে সস রাখ হাদি খাইতে হবে একটু তেল দিলাম হালকা তেল এরকম হলো কেন? মনে তো দেখে একদম নষ্ট হয়ে যায়। আমাকে দিকে দে একটা ডিম কিল হয়তো মারু হ্যাঁ তো গাইস এখন আমাদের প্রায় অলমোস্ট কাজ শেষ মানে কাজ শেষ বলতে এখন আমাদের মশলা তৈরি করা শেষ তো এখন আমরা মশলাটা মাংসের ভিতরে মাখাবো তো তারপরে কিছুক্ষণ আমরা ফ্রিজে মাংসটা ছুঁয়ে দিব আর আমরা তারপরে আগুন ধরাবো খড়ি আছে যে খড়িগুলো কয়লা করতে হবে তো কয়লা করার পর ওইগুলো দিয়ে আমরা বারবিকিউ বানাবো আর বাতাস দিব তো আপনারা সাথেই থাকুন পাশে থাকুন আমাদের মাংস ম্যারিনেট করা অনেক সুন্দরভাবে হয়ে গেছে মারু হালকা চিনি আছে বাড়তে চিনি আছে তো গাইস আমাদের মাংসের ভিতরে চিনি দেওয়া হয় তো একটু চিনি লাগবে তো আমরা এখন চিনি দেবো আর আরেকটা মজার বিষয় দেখাই এখানে আমরা যে খড়ি নিয়ে এসেছি সব ওইখানে খড়ি কাটা হচ্ছে ওরা কাটছে তো এরপরে এই খড়িগুলো আগুন ধরানোর পর মানে এরপরে এই খড়িগুলো আগুন ধরানোর পরে আমরা কয়লা করব কয়লা করার পরে এইগুলো দিয়ে আমরা বারবিকিউ ফ্রাই করব আমরা আদা রসুন বাটা দিয়েছিলাম না এর ভিতরে আর চিনিও দিয়েছিলাম না তো এখন আমরা লাস্টে এগুলো আবার দিলাম আর এখানে পরে এটা কি আর প্যাকেটের ভিতরে চিনি আছে ওইটা চিনিগুলো দে বানাবো আচ্ছা চিনিগুলো দে তো আই থিঙ্ক আমি ভাবছি এটা দিয়ে অনেক বেটার একটা রেজাল্ট পাবো অনেক সুন্দর হবে তো অনেক টেস্ট হবে 31st নাইটের এটা আমাদের জীবনের সেরা স্পেশাল সব দিতে চিনি তো বেস্ট একটা পিকনিক হবে তো আই থিঙ্ক অনেক সুন্দর হবে তো এরপরে আমরা একটা কাজে যাচ্ছি যেটা অবশ্যই ভিডিওর ভিতর দেখাবো আর আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন তো গাইজ আমরা একটা হরর জায়গায় আসছি মেন কথা আমরা লেবু নিতে আসছি আর লেবু নেওয়ার জন্য এই অন্ধকার রাতের ভিতরে আমরা বাইরে আসছি তো এখন আমরা লেবু চুরি করবো গাইজ তো মানে চুরি করবো না মামার বাগান থেকে নিচ্ছি তো হয়তো যদি ব্লগটা দেখে অবশ্যই মাফ করে দিবেন আর গাইজ এখন আমরা লেবু নিবো আমরা রাস্তায় বাপ্পিকে দাঁড় করতে আসি ভাবছি বাপ্পির সাথে একটা হরর প্র্যাঙ্ক করবো এই যে রিমন আসছে কিছু দেখা যাচ্ছে না গাইজ ভাবেন কি পরিমাণ অন্ধকার আর এর ভিতরে আমরা যাচ্ছি তো গাইজ আমি আগে যাইতে থাকি গাইজ অবশেষে আমাদের কাজ শেষ হলো তো এখন আমরা চলে যাচ্ছি আমি এখানে দেখাতে পাচ্ছি না গিয়ে দেখাবো এখানে অনেক অন্ধকার আর এখানে অনেক বড় একটা বট গাছ আছে মানে বাপ্পিকে যে এখানে দাঁড় করাচ্ছি বাপ্পি তো ভয় শেষ তো এখন আমরা যাই তারপরে আবার কথা হবে তো গাইজ অবশেষে আমরা বাড়িতে আসলাম আর এখানে আইসি দেখছি এর আগুন ধরাই দিছে যে আগুন এখানে জ্বলছে অবশ্য কয়লা হয়ে যাবে কি ধরেছে ভাই ডিজেল দিয়ে ধরেছে অনেক গন্ধ বেরোচ্ছে আর এখানে পলিথিন একটু দিছে তো আমরা এদিকে বাকি কাজটা করি আমরা যেগুলো পাখা আনতে দিছি আমরা এখন যে কাজটা করবো সেটাই আপনাদেরকে দেখাবো আমরা ওখানে গিয়ে এতটুক লেবু সংগ্রহ করতে পারছি আমার ডাউট হচ্ছে এই লেবুর রস কি হবে আর রস দিয়ে কি আজও কাজ হবে তো যাই হোক অবশ্যই আই থিঙ্ক হবে তো শুরু করা যাক আমরা যে লেবু নিয়ে এলাম এই যে লেবু কাইটোর ভিতরে অলরেডি দেওয়া হয়ে গেছে মানে বড়টা যেটা ছিল এখন রিমন আর একটা দিচ্ছে আমার আন্দাজ নাই কতটুকু লেবু লাগে তো গাইজ যাই হোক অনেক সুন্দর একটা রেসিপি হবে আই থিঙ্ক অনেক ভালো একটা রেসিপি হবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবে এরকম চ্যানেলে সরি এই চ্যানেলে এরকম ভিডিও অবশ্যই আসবে যেজন আমার ভিডিও দেখছে আর ওই সাইডে সুপ্ত আর বাপ্পে আগুন ধরাচ্ছে আগুন ধরাতে পারলো না এখন আমি একটু দেখে আসি কিরে আগুন ধরাতে পারলি ধরা এটা পাখা দিয়ে বাতাস কর দেখি তো গাইজ এই যে পাখা অনেক কাজে লাগবে পাখা দিয়ে বাতাস করবো আমি গাইজ এখন অবশেষে আমাদের এখানে আটা ছানছি যা দিয়ে আমরা রুটি বানাবো তো রুটি বানানোর কাজের জন্য আমাদের রিমন বাবা যে আছে রিমন বাবা সব ছানছে এখনো পানি লাগবে আমি জানি কিন্তু আস্তে আস্তে ছানুক আর আমি আরেকটা জিনিস দেখাই গাইজ আপনাদেরকে ওই সাইডে সুন্দর মতো আগুন জ্বলছে যা আমাদের সুপ্ত বাবা বাপ্পি বাবা জিসান বাবা ই করছে আর এখানে আগুন জ্বলছে আর এখানে ওই পাখা দিয়ে বাতাস করছে ধুমো তুলি দিছে গাইজ সাইক্লোন উঠে গেছে আমি দেখলাম রিমন একটা সুন্দর রুটি বানাইছে এই রিমন রুটিটা একটু দে
তো গাইজ রিমনের মুখটা একটু দেখাইনি, রিমনের মুখটা দেখাও। তো গাইজ ভবিষ্যতে রিমনের সাথে যে বিয়ে করবেন অবশ্যই রিমনের হাতে রুটি খাইতে পাবেন। তো আমার ভিডিওতে সবাই কমেন্ট করবেন রিমনের সাথে বিয়ে করার জন্য। এত সুন্দর রুটি আপনার মানে ভাবিকে কষ্ট করে বানানো লাগবে না, রিমনই অত সুন্দর রুটি বানায় আপনাদেরকে মানে আপনাকে খাওয়াবে। অবশ্যই রিমন আপনার দায়িত্ব নিতে পারবে, রিমন এখন যোগ্য হয়ে গেছে। কাকু রিমনের বিটা দিয়ে দিও। আমাদের আগুন ধরানো থেকে কয়লা তৈরি করা প্রায় অলমোস্ট শেষ। তো এই যে কয়লার অবস্থা, আর এই যে কয়লা আমরা চুলার ভিতরে অলরেডি দিয়ে দিছি। তো অবশ্যই অনেক সুন্দর একটা বারবিকিউ হবে। আর মেন কথা এইখানে সবকিছু রেডি হয়ে গেছে, আমরা এখানে সবকিছু নিয়ে আসছি। এখানে ব্রাশের জন্য আমরা কলার ডাইগু কিনে মানে পেরে এনেছি। আর এখানে আমাদের জিসান বাবা বাতাস করছে, আর বাপি বাবা তাকি তাকি দেখছে। আর এই যে অনেক সুন্দর একটা অবস্থা হয়েছে গাইজ। অবশ্যই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই। আর এখানে আমরা বিসমিল্লাহ বলে রান্নার মানে এই সাইডে আসি, আমি একটু এই সাইডে আমরা শুরু করে দিই। এই বাতাস কর না আগে দিই সব দিনই। তো এই সাইডে ওরা সবাই সবকিছু দিচ্ছে। তো আমি এখন ভিডিও করা বাদ দিয়ে একটু অন্য কাজ করি। আমাদের এটা প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে। আর এখানে আমরা ব্রাশ করাচ্ছি, রিমন এখানে ব্রাশ করছে। আর এখানে প্রায় এক সাইড সুন্দর মতো হয়ে গেছে। আর ওই সাইডে বাতাস করছে, বাতাসের জন্য। আর এই সাইডে লাইটম্যান লাইট করছে। তো আমি ক্যামেরাম্যান ক্যামেরা করছি, আর মেন কথা আমি ব্লগ করছি। আর এখানে অনেক সুন্দর আগুন ধরে গেছে। তো এখানে শুক্তো পানি মারছে, দিনে আগুনটা একটু বেশি না ছোটে, শুক্তো পানি মার ভালো করি। আর তুই কিছুক্ষণ পর তেল দিবি, আর আমি বক বক করবো ভালো করে পান দে, স্বাদটা একটু নষ্ট হয়ে যাবে নি পানির জন্য। কিছুক্ষণ পর পরে এইগুলা সুন্দর করে উল্টাই দিতে হচ্ছে। আর উল্টানোর সময় আমার হাতে লেগে যাচ্ছে। আর খাওয়ার পর যা টেস্ট লাগছে গাইস, আমার তো সেই লাগছে। তো যখন হয়ে যাওয়ার পরে আমার মনে হয় অনেক টেস্ট হবে। তো আপনারা কি বলেন কমেন্টে এখনই বললেন, যেহেতু লাইভ চলছে না আমি গ্যারান্টি বলছি স্বাদ হবে। তো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার চাই। আর এখানে এই সাইড আমাদের কাছে এখন অনেক আছে। আর এখানে আমরা রাখবো, এখানে অনেক সুন্দর একটা ঝোল আছে, এই ঝোলটাই খাওয়া হবে। পাকিস্তানের একটা গানের নাম ঝোল, সেই ভাইরাল হয়েছে। আর এই সাইডে অনেক কয়লা আছে, ক্যামেরার দিকে লেগ পিস অস্থির। যেরকম আরেকবার বলি ওরকম বল, আগের বার যেরকম বলি ওরকম বল না, পুরা জোস মাটান না এইভাবে না। ভাই তোমার বারবিকিউ পুরো সেটা ভাঙা হয়েছে। আমি এই সসটা বানিয়ে নেব, মুরগি ডিমটা ছিল। তো গাইস আমার মনে হবে এই দ্বিতীয় নম্বরটা অনেক বেস্ট হবে, কারণ দ্বিতীয় নম্বরটা আগুন কম হচ্ছে আর হিট বেশি হয়েছে। অনেক অপেক্ষার পরে আমাদের অনেকগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এতগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে, ধুমু বাড়াচ্ছে। আর এই সাইডে একটু আগুন নিভে গেছিল, তো আগুন ধরানোর পরে আবার সব কাজ শুরু হয়ে গেছে। আবার রিমন দিচ্ছে এখানে। আর মাংসের পিস অনেক ছোট হয়ে গেছে, যার কারণে ভালো মতো হচ্ছে না, মানে কিছু কিছু পড়ে যাচ্ছে। অনেকগুলো তো আগুনের ভিতর পড়েও গেছিল, তারপরে কোনো সমস্যা হয়নি, এইটি ভাগ্য ভালো। আমার চোখ পুরো শেষ, আগুন ধরার যায়। শুক্তোর তো আরো অবস্থা খারাপ, হাতে কালি মেটেছিল, ধুয়ে এলাম এই মাত্র হাত। আর দুইটা আছে মাত্র। আর ওই সাইডে লাস্ট 5টা চলছে, 5টা না সাইড দিয়ে 5টা আছে। তো গাইজ আমি ওইখানে একটু কাজ করতে গেছিলাম, তো ভিতরে পড়ে গেছে, আমি ফেলি রিবন ফেলছি, কিন্তু দোষ আমার হয়েছে গাইজ। এর জন্য আমি কোনো কাজই করবো না ওইখানকার। রিমন আমাকে আটা ছেলে দিচ্ছে, এই যে রিমন আটা ছাড়ছে। তো গাইজ আমি ভাবছি আমি একটু রুটি বানাই পারি নাকি, আমি দেখি রুটি গোল করতে পারি নাকি, যদি আমার বউকে খাইতে দিতে পারি রুটি। তখন বানাই দেখবো। রিমন তো অলরেডি একটা বানাইছে, অনেক সুন্দর হয়েছে। তো আমিও দেখি কেমন বানাইতে পারি। তো অবশ্যই আমার রুটিটা যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, না হলে করবেন। তো গাইজ আমি এখন রুটি বানানোর প্র্যাকটিস করছি। আমি জানি না কতটুকু ভালো রুটি আমি বানাতে পারবো, কিন্তু তারপরে আমি ট্রাই করছি। আমার বউকে খাইতে দেবো, খাই দিব না, আমি বোর্ড থেকে রুটি বানাতে দেবো। তো সেটা বড় কথা না গাইজ, বড় কথা আমি এখন রুটি বানানোর ট্রাই করছি, অনেক সুন্দর করে আটা করছি। তারপরে আমার মা যেভাবে করে আমি সেভাবে দেখে নিছি। এইভাবে প্রথমে এরকম করে আই থিঙ্ক আমি দেখছি, যতটুকু পারি ততটুকুই ট্রাই করি। পাতলা পাতলা দিলে পাতলা পাতলা না, তারপরে এরকম করে গোল গোল করে। আমি অত ফার্স্ট পারিনি, ফার্স্ট টাইম করছি তো, তাই অত অভিজ্ঞতা নাই। তারপরেও যতটুকু পারি ততটুকু চেষ্টা করছি। যদি ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করে বলে দিবেন। উপরে আটা দিয়ে দাও। আরে এর থেকে বেশি আটা দিতে হবে, যদি লাগিয়ে যায় তখন আটা দিবেন। লাগিয়ে যাচ্ছে। গাইজ আমি অনেক ভালো রুটি বানাতে পারছি। অবশ্যই আমার রুটি দেখে, আমার যদি ভিডিও দেখে অবশ্যই ক্রাশ হবে। গাইজ আমি তাকে রুটি বানিয়ে খাবো, যে আমার রুটি বানানোর মানে আমার রুটি খাওয়ার পাঠটা হবে, সেটা বড় কথা নয়। বড় কথা কোনটাই বড় কথা নয়। গাইজ রুটি লাগিয়ে গেছে অলরেডি। তো আমি একটু ভাবছি একটু ইমাইন নি, আমি জানি না কতটুকু ভালো হবে, কিন্তু তারপরেও যতটুকু চেষ্টা করছি ততটুকু অবশ্যই ভালো করার চেষ্টা করছি, কারণ সবাই মিলে খাবে। এই রুটিটা তো আমি খাবো। আমার রুটি যতটুকু গোল না হলেও অনেক লম্বা আর টেরা হয়েছে। ভাই সিরিজ আছে একটা
হ্যাঁ এই থাম, আমার রুটি অনেক সুন্দর হয়ে গেছে। তাহলে বানা ভালো করে বানা পাতলা বেরবি মেলা পাতলা বেরবি ভিডিও ভালো করে করছিস বল না। ভাই আমার রুটি অনেক গোল হয়ে গেছে। ও সরি দিব এখন। এই বাপি লাইট মার এই এইখানে মোবাইল লাইট মার ভাই অনেক পাতলা। ও ভিডিও কি বন্ধ করবো? না 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 গাইস, এই যে আমার রুটি অনেক সুন্দর আর পাতলা হয়েছে। অবশ্যই আমি রুটি বানানো শিখে গেছি। এই রুটিটা গাইস আমি বানিয়েছি, প্রমাণ সহ একদম আছে গাইস। দেখছেন আমি অনেক ভালো রুটি বানাতে পারি। আর বানাবো না, একটাই ভালো। আমি জীবনে রুটি না বানিয়ে একটা সুন্দর রুটি বানিয়েছি, বাকিটা রিমন বানাবে। আমি এসব রিমন রুটি বানাবো। গাইস আমার থেকে ইন্সপায়ার হয়ে জিসান আমাদের ক্যামেরাম্যান, মানে আমার ব্লগের ক্যামেরা করে, তো জিসান একটা রুটি বানানোর প্র্যাকটিস করছে। আমার মনে হয় জিসানও ভালো পারবে, কারণ আমার দেখে শিখেছে, আমি ওর আইডল, তো অবশ্যই ভালো কিছু করবে ভবিষ্যতে। গাইস এখন আমরা বানাবো রুটি। আর এই যে এই রুটিগুলো আমি বানিয়েছি, একটা রিমন বাদে, মানে রিমন একটা বানিয়েছে, বাকি সব আমি বানিয়েছি। গাইস দেখেন আমার বানানো রুটি কত সুন্দর গোল হয়েছে। এইটাই আমার বানানো, কিন্তু মেলা আগে কাটটা। তো একটা রুটি বানাইছে, রুটি বানা যায় মাঝখান দিয়ে ফল্ট হয়ে গেছে। এটা হলো ভাগ করা রুটি, রাজুদার স্পেশাল পকেট রুটি। ভাবলাম যে ঝোলটা বানানোর জন্য গ্যাসের চুলা আসি, তো এখানে গ্যাসের চুলা আসে এই ঝোলটা আমরা বানাবো, যা আমাদের মানে বারবিকিউর সাথে কাজে লাগবে। তো এখানে আমরা রেসিপিটার জন্য তেল ঢেলে দিছি, আর তারপর এটা দিব। একদম সিম্পল রেসিপি হয়ে যাবে, তো এটা দেখার মতো কিছু নাই। এখন আমাদের মধ্যে খাবার পরিবেশন করছেন রিমন, যা সবাইকে ভাগে ভাগে দিচ্ছে। এখনো গাইজ আমাদের কাছে অনেক কিছু আছে। আর এই যে আমাদের খাবার, তো রুটি ওদিকে বানানো চলছে, রুটির কাজ বানানো হয়ে যাচ্ছে, আর এদিকে আমাদের খাবার পরিবেশন করা হচ্ছে। এই যে সবার ভাগে 3টা করে যাই আই থিঙ্ক হবে। তো আমার মনে হয় এটা বেস্ট পিকনিক হবে আমার লাইফে, এই বছরের সেরা পিকনিক। তো সবার ভাগে দেওয়ার পরে 2টা করে দিচ্ছেন। ওইদিকে প্রায় একজনের ভাগে 3টা হয়ে গেছে, আর এদিকে সবার ভাগে 1টা করে চলছে। দিয়ে আমার মনে হচ্ছে বেজর হয়ে যাবে, নাই তো সবার ভাগে 4টি করে হয়ে যাবে। আমাদের খাবার পরিবেশন অলমোস্ট ডান। এই যে এখানে সবাই আছে, এখানে সবার প্রায় হয়ে গেছে। গাইজ আমার তো গাইজ আমরা এখন সবাই খাওয়া শুরু করে দিছি। আমি এখনো খাইনি, বাট সবাই খাওয়া শুরু করে দিছে, এরা খাচ্ছে। ওই যে রিমন খাচ্ছে, এই শালা তুই আমার থেকে সর। তো গাইজ আমি ব্লগ করছি বলে আমার থেকে সুপ্ত হামসা মারছে, মানে খামসা মারছে। আর ওই যে খাইছে রিমন, এই যে কামড়টা দিলাম নিশানকে জিসান দেখা একটু বল, নিশান ভাই সেই হয়েছে বল। বলবে না সবাই তোর মতো ভালো লাগে না? না অনেক ভালো হয়েছে গাইজ, অনেক সুন্দর হয়েছে। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই। মনে হয় এখন আমরা খাই। আর আজকের ব্লগটা অনেক রাত হয়ে গেছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।